তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ এসছে, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর ফাইনালি হুট করে প্ল্যান করার ফল যা হলো। সো চলো বন্ধুরা, শুরু করা যাক একটা নতুন ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এত ভোরবেলা বেরোনোর কারণ হচ্ছে আমাদের ট্রেন হাওড়া থেকে 6টা সামথিং, আমার টাইমটা ঠিক থেকে মনে নেই। তো যার জন্য আমরা 4টেয় বেরিয়েছি, কারণ এখান থেকে হাওড়া অনেকটাই। তো আমরা এখান থেকে একটা বন্ধুর বাড়ি গেছিলাম, ওর বাড়িতে কালী পুজো ছিল। তো তার বাড়ি থেকে ডাইরেক্ট প্ল্যান হয়েছিল যে আমরা দীঘা যাব। সো ফার্স্টেই যা হলো, আমাদের 4:02-এর ট্রেন। অলরেডি এখানে 4:21 হয়ে গেছে, ট্রেনের কোনো পাতা নেই। এখানে সবাই খুব ক্লান্ত, সারা রাত কেউ ঘুমায়নি, নাচানাচি করেছে হই হুল্লোড় করে। তারপর ফাইনালি আমাদের ঠিক হলো দীঘা যাব। তো চলো যাওয়া যাক, আর আস্তে আস্তে দেখতে থাকো কি হয় আমাদের সাথে। পাশে থেকো, পুরো ব্লগটা শেষ অবধি দেখো। আর আমার সাথে আরও অনেক আমার বন্ধুরা ছিল। এখানে একজন বসে আছে, ক্যামেরার ওদিকে একজন বসেছিল, আরও সবাই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ 4:21 অলরেডি হয়ে গেছে, সবাই খুবই ক্লান্ত, শুয়ে পড়েছে লিটারেলি স্টেশনেই। কী করবে বুঝতে পারছিল না। তো আর দেখো এখানে কটা বাজে, 4:47। 4:02-এর ট্রেন এত লেট করেছে যে 4:47 হয়ে গেছে, এখন ট্রেনের কোনো পাত্তা নেই। তো জানি না আমরা ট্রেন পাবো কি পাবো না। তারপর অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন এলো। এই ট্রেনে করেই উঠে আমরা সবাই মিলে এখন হাওড়া যাব। 4:02-এর ট্রেন ঢুকেছে 4:51। উফ, আর সবাই এতটাই ক্লান্ত ছিল যে মানে সবার চোখগুলো ফুলে ফুলে গোল গোল হয়ে গেছিলো। লিটারেলি সবাই খুব ক্লান্ত ছিল। আর এখানে আমরা জানি না আমরা ঠিকঠাক সময় হাওড়া পৌঁছাতে পারবো কি না। ওখানে গিয়েও একটা সিন ক্রিয়েট হয়েছে, যেটা ওখানে গিয়ে তো আমরা আরও সারপ্রাইজ হয়ে গেলাম। যেটা হচ্ছে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, যে ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটা অলরেডি 4 ঘন্টা লেট। তো ওখানে পৌঁছে গেছি, ওখান থেকে তার বাড়ি ব্যাক করা যাবে না। তো সবাই ডিসাইড করলো তাহলে আমরা লোকালে যাই, ওখান থেকে মেছেদা লোকাল ধরবো, তারপর ওখান থেকে দীঘা যাবো ট্রেন চেঞ্জ করে। আর লোকালে যাওয়ার আমার কোনো দিনও কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি লোকালে কোনো দিনও যাইনি। ওখান থেকে হাওড়া এলাম, 15 নম্বর স্টেশন থেকে লোকাল ছাড়বে। ওখানে গিয়ে দেখি আমরা স্টেশনে ঢুকেছি আর 15 নম্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। নাও এবার ব্যাগ ফ্যাগ নিয়ে, ওই ক্লান্ত শরীর নিয়ে ছুটে ছুটে যা হোক করে ট্রেনে ওঠা হলো। উঠে সবারই অবস্থা খুবই খারাপ। নাও আমি সবার একটা করে ফিডব্যাক নিচ্ছিলাম, সবাই বলছে, যাকে জিজ্ঞেস করেছি সবাই বলছে অবস্থা খারাপ হয়ে গেছে। ভাই আর বলিস না, এখানে আমিও পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। আর এখানে দেখো মানে এত সবার ঘুম ছিল চোখে, দৌড়াতে সবার চোখের ঘুমও কেটে গেছে, যে আমরা অলরেডি ঘুম কাতরে ছিলাম। আর এখানে আমাদের অলরেডি আমরা টোটাল 7-8 জন মতো ছিলাম, এখান থেকে 4 জন আলাদা হয়ে গেছে, 5 জন, আর আমরা আলাদা চলে এসেছি। তো আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কী করবো, একসাথে সিট পাইনি, তো দূরেই সিট ছিল। আর এখানে সবার সাথে আমরা ডিসকাস করছিলাম যে এই শুরুতেই এরম হয়েছে, এখনও পুরো দিনটা বাকি, পুরো দিন কী হবে জানি না। তো তারপর আমরা একটু করে চা খেলাম ঘুমটা কাটানোর জন্য। আমার একটা বন্ধু, ও চা খায় না, তো দুধ চা খেলো, আর আমরা চাই খেলাম। আর এই জায়গাটা খালি দেখো, ফোনেতে এরম লাগছে, বাট রিয়েলে এত সুন্দর লাগছিলো পদ্ম ফুলের জায়গাগুলো, ধারণার বাইরে। আর এই ব্রিজটার সিনটাও খুব ভালো ছিল, যার জন্য আমি ক্লিপটা নিলাম। তোমরা এনজয় করো। আর আমার এই পেজে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। তারপর আমার সাথে মেচেদা স্টেশনে আবার দেখা করলাম। এখানে একটু ফ্রেশ হবো, একটু ব্রেকফাস্ট করবো, কারণ কাল রাত থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি। আর তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। তো চলো দেখতে থাকো। এখানে আমাদের জলখাবার হচ্ছে কচুরি, আর কী ছিল এটা, মনে হয় আলুর দম ছিল। বাট আমি আলুর দম খাইনি, কারণ আমি ট্রেনে খুব ভয় পাই খেতে। আমার এই ওয়াশরুম বলো বা বাথরুম বলো, আমার ট্রেনে একদম পছন্দ হয় না। আমি বেশি খাওয়া দাওয়া করি না ট্রেনে। তো এখানে সবাই খেলো, আমিও জাস্ট শুকনো একটা কচুরি খেলাম। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খুবই টায়ার্ড। ও গলায় টাওয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে দেখেও লোকে হাসাহাসি করছিল যে মনে হয় বাথরুম থেকে বেরিয়েই চলে এসছে। বাট কী করা যাবে, ছুটে ট্রেন ধরতে হয়েছে, সবার অবস্থাই খুব খারাপ। আর এখানেও এসে দেখি ট্রেন লেট। মানে ওখানেও আমাদের যেটা 8টার কটা ট্রেন ছিল, সেটা অলরেডি 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টার কাছাকাছি ট্রেন লেট ছিল। তো অনেক কষ্টের পর ট্রেনটা এলো। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় ভূমিকা পালন করেছে আমাদের এই জার্নিতে, কারণ আমরা অনেক মজা করতে করতে নাচতে নাচতে এই বক্সটার জন্যই যেতে পেরেছি, নাহলে আমরা সবাই বোর হয়ে যেতাম। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ব্যাড লাক কোনোদিনও পিছু ছাড়বে না। আমরা যে ট্রেনটায় ছিলাম সেই ট্রেনটা কোনো কারণবশত আমাদের ছাড়তে হলো। আমরা এখান থেকে আবার, এই স্টেশনটার আমার নামটা ঠিক মনে নেই, এখান থেকে আবার আমাদের ট্রেন চেঞ্জ করে অন্য একটা ট্রেনে যেতে হবে। আর এই জন্য আমি কোথাও বেরোলে কোথাও প্ল্যান করে বেরাই না, কারণ আমি যখনই যেখানে প্ল্যান করে বেরাই, আমার প্ল্যান হয় ক্যান্সেল হবে, না হয় এমন কিছু একটা হবে যে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর এখানে অলরেডি সবার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমাদের প্রথম থেকেই লেট হচ্ছে সবচেয়ে। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা দীঘায় নামলাম। যে ট্রেনটা ঢোকানো 10:30টায় কথা, সেটা ঢুকেছে 2:30টায়, মানে এতটা লেট। সো কী আর করা যাবে, লেট হয়েছে তো কিছু করার নেই। এইসব ভুলে এখন বন্ধুদের সাথে মজা হই হুল্লোড় করতে হবে। সো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে।
এটা হচ্ছে ফার্স্ট পার্টটা, এরপরে আরও পার্ট আসবে। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তো আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।